আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা সহজ পাঠের ত্রয়োদশ পাঠে আছি। আমরা ফার্স্ট ইউনিটে পড়েছিলাম উদ্ধব হাত জোড়ো করে বললেন আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপর আমাকে শাস্তি দেবেন। এরপর থেকে দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। প্রশ্ন, কর্ণপাত শব্দের অর্থ কী? ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরুন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। এখান থেকে প্রশ্ন, দুর্লভের পিসির নাম কি? অন্তঃপুর ও অন্নপ্রাশন শব্দের অর্থ কি? উদ্ধবের স্ত্রী মোক্ষদা তাঁর কাছে কেঁদে এসে পড়লেন। প্রশ্ন, উদ্ধবের স্ত্রীর নাম কি? তিনি কার কাছে কেন কেঁদেছিলেন? কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা নিষ্ঠুর হয়েও না, উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে, উদ্ধবকে মুক্তি দাও। তাহলে কাত্যায়নী ঠাকুরুন দুর্লভকে কি উপদেশ দিয়েছিলেন? দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ধবের দণ্ডের এই 10 টাকা দিলুম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ধব ছাড়া পেল, কিন্তু অপমানে লজ্জায় তার 2 চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। প্রশ্ন, উদ্ধবের 2 চক্ষু দিয়ে কেন জল পড়তে লাগলো? পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা যখন 4টে তখন 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কুটির শব্দের অর্থ কি? কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালায় ভরা সন্দেশ, একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি। লাল চেলির শাড়ি বলতে কি বোঝো? বাহকরা কজন ছিল, তারা কি কি জিনিসপত্র উদ্ধবের কাছে এনেছিল? পাড়ার লোকের আশ্চর্য লাগলো, জিজ্ঞেস করলো কে পাঠালেন? বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো। তার মধ্য থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুরুন। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করছে, সে কথা তুমি মনে রেখো না। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। নিস্তারিণীকে কে কি যৌতুক দিয়েছিলেন? এখান পর্যন্ত আজ তোমাদের ক্লাসটা থাকছে। পরের দিন আমরা পড়বো অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে। সামনে পরীক্ষা, তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে শুনবে। আর আমি ক্লাসটা করার সময় যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম তার উত্তর লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও। জয় রামকৃষ্ণ, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।